नीतीश कुमार सत्य निष्ठा से प्रतिज्ञान करता हूं, भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে রাজ্যসভা চললেন নীতিশ কুমার। হাওয়ায় খবর ভাসছিল, সমাজ মাধ্যমে নিজেই সেই জল্পনায় শিলমোহর দেন বিহারের মুখ্যমন্ত্রী। 5 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন নীতিশ কুমার। সদ্যই নীতিশ রথে চেপে ভোটযুদ্ধে বিজয়ী হয়েছে বিজেপি জেডিইউ জোট। দশমবার মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড গড়েন নীতিশ। তাঁর জায়গায় এবার কে মুখ্যমন্ত্রী হবেন তা এখনও নিশ্চিত নয়। জেডিইউর জোটসঙ্গী বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরীর নাম। তবে নানা প্রতিবেদনে দাবি উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশপুত্র নিশান্ত কুমার, এই জল্পনাও রয়েছে। তবে নীতিশের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার খবরে জেডিইউর অভ্যন্তরেই অসন্তোষ। বিহারে জেডিইউ দফতরের বাইরে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। बिल्कुल बिहार के खिलाफ है, बिहार वासियों के खिलाफ है। 2025 फिर से नीतीश 2030 के बाद इनको जहां जाना है वो जाएं। बिहार को जरूरत है नीतीश कुमार का। নীতিশের রাজ্যসভার সাংসদ হওয়ার খবরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীরা প্রশ্ন তুলছেন বিহারের রাজ্যপাট থেকে নীতিশকে সরানোর জন্যই এই ব্যবস্থা কিনা। शुरुआत से ही जो है इस बात को कहते रहे हैं कि चुनाव के बाद जो है नीतीश कुमार जी को भाजपा के लोग मुख्यमंत्री पद पे नहीं रहने देंगे। हमने उस समय भी कहा था कि ये महाराष्ट्र मॉडल जो है रिफाइंड तरीके से बिहार में जो है लागू करेंगे। आज वो बात जो है सच हो रही है। ऐसा कोई सगा नहीं जिसको इन्होंने ठगा नहीं। भारतीय जनता पार्टी की राजनीति हमेशा से इस तरीके की रही कि पहले ही किसी राज्य में जाएंगे, वहाँ पे हाथ जोड़ के कहेंगे साहब आप बड़े पार्टनर हैं, हम छोटे पार्टनर हैं, किसी तरीके से हमें ले लो। और जैसे ही इनकी एंट्री कोई रीजनल पार्टी कराती है, धीरे धीरे उसको खा जाते हैं। जनता दल यू का माननीय मुख्यमंत्री जी का निर्णय। এবার বিহার নির্বাচনের আগে নীতিশের মানসিক সুস্থতা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রী হওয়ার মাসখানেকের মধ্যেই সরকারি অনুষ্ঠানের মঞ্চে এক মুসলিম মহিলার হিজাব টেনে নামিয়ে দেন নীতিশ। আপাতত সেসব বিতর্ক পিছনে ফেলে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন 75 বছর বয়সী বিহার কা লালা।